কর্মসংস্থান একটা আমাদের বড় বড় টার্গেট হচ্ছে একটা কর্মসংস্থান আপ টু 1 crore উইদিন নেক্সট 5, 6, 7 years। আমাদেরকে 5 years এর মধ্যে করতে হবে, বাট আমরা আরো টার্গেট শর্ট করে আমরা চেষ্টা করছি 2 বছরের মধ্যে 1 কোটি জব ক্রিয়েশন। নট এন ইজি টার্গেট। আমাকে অনেকে বলে, খসরু ভাই, ইট ইজ ভেরি অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। আমি তাদের উত্তরে বলি, ইউ ব্যাট, ইট ইজ অ্যাম্বিশিয়াস বাট উই আর অ্যাম্বিশিয়াস। আমাদের পভার্টি, দারিদ্রতা বেড়ে চলছে। আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমছে, প্রাইভেট সেক্টর ঋণ গ্রহণ কমছে, প্রাইভেট সেক্টর মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে, এমপ্লয়মেন্ট কমছে। সবকিছু মিলিয়ে the whole economic trend is downward, নিম্নগতি। সো এটাকে প্রথমে আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এটাকে থামাতে হবে। এই যে নিম্নগামী যে ট্রেন্ড, এটাকে থামাতে হবে। থামিয়ে তারপরে এটাকে আবার পুনরুদ্ধার করে আমাদেরকে সেলভেজ করে এটাকে আবার রিভার্স গিয়ারে ফেলে আমাদের জিডিপি গ্রোথ আবার পূর্বের জায়গায় এবং তার চেয়ে বেশি নেওয়ার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্রোগ্রামের মধ্যে আমরা আছি এই মুহূর্তে। ট্যাক্সেশনের ব্যাপারে আমাদের একটা অনীহা আছে সাধারণ জনগণের মধ্যে। সামহাও আমরা ট্যাক্সেশনের মধ্যে সবাই ট্যাক্স দেওয়ার মধ্যে আগ্রহী হয়ে সেভাবে পুরো একটা বিশাল অংশ ট্যাক্সেশনের বাইরে রয়েছে, যার কারণে যারা ট্যাক্স দিচ্ছে ঘুরে ফিরে তাদের উপর আমরা বারবার এই প্রেশারটা বৃদ্ধি করছি। এবং তাদের উপর বৃদ্ধি করাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা যারা ইনকাম করছে তাদের যে কি বলবো তাদের যেটা মূলধন রিজার্ভটা বাড়াচ্ছে, সেটা যত ট্যাক্সেশনের বেশি অতিরিক্ত ট্যাক্স করে সেটার উপর আমি চাপ সৃষ্টি করলে ওরা কিন্তু বিনিয়োগ করতে পারবে না, প্লাউব্যাক করতে পারবে না। এই একটা জিনিস আমরা বারবার দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাতে আমাদের ট্যাক্স পলিসিতে একটা পরিবর্তন আসবে। আর ট্যাক্স পলিসিতে কিছু ইস্যু, যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি সবসময়, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আনতে হলে আমাকে যে জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমরা সেই জায়গায় কিন্তু প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট করিনি। একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে এডুকেশন। এই দু জায়গায় ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং দিস টাইম আমাদের এইটা দুই জায়গায় আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। দুঃখের বিষয়, আমরা যতটুকু চাচ্ছিলাম হেলথ এবং এডুকেশনে বাড়ানোর জন্য ততটুকু পাচ্ছি না, বাট আমরা বাড়াচ্ছি এবং এটা কন্টিনিউয়াসলি আগামী 4-5 বছরের মধ্যে এই ইনভেস্টমেন্টটা বাড়তে থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা আপ টু 5% বলেছি, হুইচ ইজ কোয়াইট হাই অ্যামাউন্ট। কিন্তু ওই জায়গায় না যেতে পারলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাটা আমরা এতদিন বলে আসছি, সেই বেনিফিট আমরা পাবো না। এবং সেটা না হলে আমাদের যদি স্কিলড ওয়ার্কফোর্স না থাকে, আমাদের দক্ষ জনশক্তি ছাড়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। এই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট বেশি, এবং এই জন্য আমরা বেশি করে স্কিল ডেভেলপমেন্টের জন্য, স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং এর জন্য আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট হবে। এবং এটা কান্ট্রি ওয়াইড, পুরো দেশের মধ্যে, যাতে করে স্কিলড ওয়ার্কফোর্সের দেশের ইন্ডাস্ট্রিকে, দেশের শিল্পকে, দেশের কর্মকাণ্ডকে একদিকে উন্নয়ন করতে সুযোগ হবে, প্রবৃদ্ধি বাড়াতে সুযোগ হবে। বাইরে গেলেও এই লোকগুলো যাতে আমাদের রেমিটেন্সে, এখন যে রেমিটেন্স আসছে, ইট ইজ বেসিক্যালি আমাদের লোকগুলো একেবারে নিম্নমানের কাজগুলো করছে, কিন্তু আমাদের লোকগুলো। এবং অনেকগুলো দেশ থেকে, এমনকি নেপালের মতো দেশ থেকেও তাদের পার ক্যাপিটা রেমিটেন্স ইজ মাচ হায়ার দেন আস, বিকজ তারা ওইখানে হিউম্যান ডেভেলপমেন্ট করতে সক্ষম হয়েছে। আমাদের যদি সেটা আমরা করতে পারি, এই জন্য আমরা বিদেশ থেকে এখন যে রেমিটেন্স, এর থেকে অর্ধেক লোক গেলেও তার থেকে দ্বিগুণ কিন্তু রেমিটেন্স আসবে আমাদের। সো আমাদের টার্গেট হচ্ছে এটাকে 50 বিলিয়ন, 60 বিলিয়নের বাই দ্য এন্ড অফ 5 years।
40 to 50 বিলিয়নে নিয়ে যাওয়া। এবং এই জন্য যেটা প্রবলেম হচ্ছে, ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, বাট লট অফ ইট হ্যাজ বিন ওয়েস্টেড। কর্মসংস্থান একটা আমাদের বড় বড় টার্গেট হচ্ছে, একটা কর্মসংস্থান আপ টু 1 crore উইদিন নেক্সট 5, 6, 7 ইয়ার্স। আমাদেরকে 5 ইয়ার্স এর মধ্যে করতে হবে, বাট আমরা আরো টার্গেট শর্ট করে আমরা চেষ্টা করছি 2 বছরের মধ্যে 1 কোটি জব ক্রিয়েশন। নট এন ইজি টার্গেট। আমাকে অনেকে বলে, খসরু ভাই, ইট ইজ ভেরি অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। আমি তাদের উত্তরে বলি, ইউ ব্যাট, ইট ইজ অ্যাম্বিশিয়াস, বাট উই আর অ্যাম্বিশিয়াস। আই ক্যান টেল ইউ, উই আর অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন না হলে তো কোনো জাতির সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই। সো উই আর অ্যাম্বিশিয়াস অ্যান্ড উই আর গোয়িং অ্যাহেড উইথ দিস। আমরা চেষ্টা করতেছি বিভিন্ন সেক্টরে, আমরা এমপ্লয়মেন্ট গুলো, যেমন আইসিটি ইজ এ বিরাট সেক্টর। আমাদের আইসিটিতে আমাদের বিগত দিনে 60-70 হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। জাস্ট ইমাজিন, ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে 60-70 হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে। বাট তার বিপরীতে যখন আমরা হিসাব নিতে গেলাম, দেবপ্রিয় ভট্টাচার্য is in front of me, I'm sure white paper has represented that, reflected that, I'm sure. So 60-70 হাজার কোটি মানে কত? $6 বিলিয়ন নাই বাংলাদেশের এক্সচেকার থেকে। নাথিং টু শো ফর। আমরা কিছু খুঁজে পাচ্ছি না। 7 বিলিয়ন 6 বিলিয়ন খরচ করছে ডিজিটাল বাংলাদেশের নামে, নাথিং টু শো ফর।